আজ পর্যন্ত আমার হাতের খাসির মাংস রান্না যারা একবার খেয়েছে সবাই জিজ্ঞাসা করেছে কিভাবে রান্না করেছো, এত বেশি টেস্ট হয়েছে, এক ফোঁটাও গন্ধ নেই। তো আমি কিন্তু খাসির মাংসটা সবসময় একটু ভিন্নভাবে রান্না করি, আর এই কারণেই খাসির মাংস রান্না এত বেশি টেস্ট হয়, কোনো গন্ধ থাকে না। তো খাসির মাংস রান্নার ক্ষেত্রে প্রথমেই কিন্তু মাংসটাকে একটু রাখতে হবে আধা ঘন্টার জন্য। এরপর মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 2 কেজি পরিমাণে খাসির পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, দিয়ে দিব শুকনা মরিচ আর জিরা বাটা একত্রে বেটে নিয়েছি, টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1 চা চামচ দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এখানে 2 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া চামচ পরিমাণে, লবণটা দিয়ে দিব স্বাদ মতো। রান্নার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন মরিচটা একটুখানি বাড়িয়ে তার সাথে টক দইটা ম্যারিনেশনের সময় ব্যবহার করতে, আর রান্না অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলে করার। তো মাংসটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিতে হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার জন্য একটুখানি রেখে দিব। এইদিকে দেখেন আমি কিছু গোটা, তার মধ্যে আছে এখানে 10টার মতো সবুজ এলাচ, সামান্য একটুখানি জয়ত্রী, 10টার মতো দিয়ে দিলাম 2টা কালো এলাচ বা বড় এলাচ, দারুচিনি নিয়েছি, তার সাথে তেজপাতা। খাসির মাংস চেষ্টা করবেন সামান্য একটুখানি জয়ত্রী দেওয়ার, এটা দিলে কিন্তু খাসির মাংস কোনো গন্ধই আসবে, ফ্লেভার পাওয়া যাবে। তো আমি এখানে প্রায় 1/4 কাপের মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়ে একটু খেতে বেশি ভালো লাগবে। তো পেঁয়াজটা দেওয়ার পরে এরপর দিয়ে দিলাম আমি এখানে খাসির মাংস। তো এখানে 2 কেজি পরিমাণ আছে, আমি সেই অনুপাতে মশলা কম বেশি করে রান্না করার সময় ওইভাবেই হিসাব করে দিবেন। তো এদিকে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিচ্ছি, অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, আর যখন খাসির মাংস দিবেন তখনই কিন্তু টমেটোটা দিয়ে দিবে, গলে যাবে। তো খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে একটু লম্বা সময় নিয়ে, যতক্ষণ না পর্যন্ত তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। আর কোনো ধরনের পাকানোর সময় জাস্ট ঢাকনা দিয়ে রেখেছিলাম, তাতেই অনেকটা পানি বেশি, মাংসটাকে কষিয়ে নিয়েছি। এরপর দেখেন দিয়ে দিলাম পরিমাণ একদম ফুটন্ত গরম পানি। এখন আর ঢাকনা দিব না, মিডিয়াম আঁচে রান্না করে নিব যতক্ষণ না তেলটা আবারও তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু খাসির মাংস ভুনা। যারা গন্ধ লাগে বলে খাসির মাংস খেতে পারেন না, এভাবে একবার রান্না করে দেখবেন, এক ফোঁটাও গন্ধ আসবে না। আমার আজকের এই খাসির মাংস ভুনার রেসিপিটা যদি অনেক বেশি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।